হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, প্রায় 8টা বেজে গিয়েছে। তো নাস্তা বানানোর জন্য চলে আসলাম কিচেন রুমে। তো এর আগের দিনের রুটিটা বানিয়ে রেখেছি, আর সকালে উঠে ঝামেলা করতে হয় না, তখন নগদই বেজে দেওয়া যায়। তো সবাই যার যার কাজে চলে যাবে, সেই জন্য নাস্তাতে বেজে দিচ্ছি, সাথে আলু ভাজিও করেছি। আরেক চুলা হচ্ছে চা বসিয়ে দিলাম। তো চা, এই তো চা পাতিটা দিয়ে দিয়েছি। সব কিছু ছেড়ে দেওয়া যাবে, কিন্তু চাটাকে ছাড়তে পারবো না। আর সকাল বিকাল চা লাগবেই। আমাদের ঘরের সবাই চা খায়, ছোটরা বাদে। ছোটরা খায় না, তার মধ্যে বড়রাই খায়। তো এই তো চাটা বলক চলে আসলো, সবাইকে নাস্তাটা দিয়ে দিয়েছে, সাথে আমিও খেয়ে নিয়েছি। আর কি রান্না করবো আর সারাদিন কী করবো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো ডাল নিয়ে নিয়েছি, ডাল রান্না করব। আর ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটাকে ভিজিয়ে রেখেছি। তো আমার ফ্রিজটা অনেকটা ময়লা হয়ে গিয়েছে, তো ঈদের আগে পরিষ্কার করেছিলাম, এখন আবার পরিষ্কার করব। আর কীভাবে পরিষ্কার করি সেটা তো আপনাদের সাথে শেয়ার করব আবার। তো মুরগির মাংসটা আমি রাতের জন্য রান্না করব, সাথে গরুর মাংস রান্না করব। আর হচ্ছে আমার আজ বড় আপুর ম্যারেজ ডে, বিবাহবার্ষিকী প্রায় 27 বছর চলতে শুরু হয়েছে কি প্রায় অনেক বছরে, দেখতে দেখতে চলে গেল। তো দেখার মাঝেই আরেকটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তার মধ্যে ঘটনা হচ্ছে আমার বড় দুলাভাই এর মাঝখানে হঠাৎ করে মারা যায়, আল্লাহর কাছে চলে যায়। সবাই দোয়া করবেন আমার দুলাভাইয়ের জন্য, সে জান্নাতুল ফেরদৌস সেদ্ধ যেতে পারে। তো এক এক করে সব কিছু রান্না করে নিলাম। তো দুপুরের দিক দিয়ে এই তো টমেটো মাখাটা মেখে নিয়েছি, সবাই কথা বলছি আর খাচ্ছি। আর সাথে গরম পড়েছে যেহেতু, তাই একটু সে লেবু শরবতটা বানাতে বলেছিলাম। তো সবাই খাচ্ছি আর কথা বলছি। এর ফাঁকে এই যে কতগুলো মিষ্টি আলু ছিল, তা ভালো মেয়েটাকে সিদ্ধ করে নিই, বাচ্চাদেরকে খেতে দিব। তো দুপুরে ডাল আর ডিম গুঁড়ো করেছিলাম, সাথে আরও কিছু রান্না করেছিলাম, এটা দুপুরের জন্য। তো বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম। তো ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম নিচে আসার পর বিকালে নাস্তাটা তো তৈরি করলাম, নুডলস, বিস্কুট আর চা। তো সবাই খাবো, সেজন্য বসে সবাই আড্ডা দিচ্ছে আর চা খাচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই তো কমেন্টও করবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে, আর আপনারা কীরকম ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই তো নাচিদা কেক খাচ্ছে, সাথে একটা ছোট্ট কেক বানিয়েছিল ভাগ্নেবু। তো সবাই মিলে কেকটা খাচ্ছি। খাওয়ার পরে তো সন্ধ্যার পরে একটু বাহিরে গিয়েছিলাম। তো বাইরে থেকে বাচ্চাদের জন্য কিছু বিস্কুট, নুডলস এগুলো কিনে নিয়ে আসলাম, যেহেতু বাচ্চারা খায় আর বাচ্চাদের ঘরে প্রতিদিন এসব জিনিস লাগে। তো এগুলোর সাথে দুইটা ছাতাও কিনে নিয়ে আসি, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ পড়ে আর রোদে দিয়ে বের হতে ইচ্ছা করে না। তো আর ছাতাগুলো লাগবে, যেহেতু রোদ বৃষ্টি দুইটাই চলে আসছে সিজন। তো দুইটা ছাতা কিনে নিয়ে আসলাম যেহেতু। এই তো ছাতা কেনার পরে তো আবার আপুর জন্য একটা 3 পিস কিনে নিয়ে আসা হলো। 3 পিসটা অনেক সুন্দর হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কীরকম হয়েছে। তাকে খুশি করার জন্য, তার মনটা তো খুবই খারাপ জানেনি, যেহেতু দুলাভাই নাই কাছে, সে তো আল্লাহর কাছে চলে গেছে। তাকে একটু খুশি করার জন্য এই ছোট্ট একটা আয়োজন। তো 3 পিসটা অনেকটাই আমার কাছে ভালো লেগেছে, যেহেতু প্রায় বেগুনি কালার। আর আপনারা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে কীরকম হয়েছে 3 পিসটা। তো বিকেলের দিকে এই তো একটু পোলাও বসিয়ে দিলাম সাথে। তো খাবারের সময় হয়ে গিয়েছে, প্রায় রাত 10টা বেজে গিয়েছে। এই তো গরুর মাংস, মুরগির মাংস সবই রান্না করেছে, আর সবাই একসাথে খাচ্ছি আর সবাই আড্ডা দিচ্ছি। আর সবাই মিলে খাওয়াটাই হচ্ছে অন্যরকম একটা আনন্দ, মজা। তো সবাই কথা বলছি আর খাচ্ছি। খাওয়ার পরে সবাই ড্রিঙ্কস নিলাম। তো একটা কোকো 7 আপ নিয়েছিলাম, সরি কোকো কোলা না। আর খাওয়া দাওয়ার পর প্রচণ্ড গরম পড়েছিল, তো প্রচণ্ড গরম হতে ড্রিঙ্কসটা খাওয়াতে খুব ভালো লেগেছে। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিচ্ছি আর সাথে ড্রিঙ্কস খাচ্ছি। এই তো ড্রিঙ্কস গ্লাসে ঢেলে দিচ্ছি, সবাইকে খাবে, সবাই একসাথে খাবো আর আড্ডা দিব। তো আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।